2009 থেকে 2024 বাংলাদেশের টানা 15 বছর শাসনকাল ধরে রেখেছিল আওয়ামী লীগ সরকার। উন্নয়নের নানা দৃষ্টান্ত থাকলেও এই দীর্ঘ সময়কালের মধ্যে জমেছে একাধিক বিতর্ক ও সমালোচনা। আজকের বিশেষ প্রতিবেদন আওয়ামী লীগের শাসন আমলের নেতিবাচক দিকগুলো একটি সংক্ষেপ তুলে ধরা হলো। 2009 সালে বিপুল জয় নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ, কিন্তু এরপর প্রতিটি নির্বাচন নিয়ে উঠেছে প্রশ্ন। 2014 সালে বিএনপি সহ প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে, ফলে ভোট হয় কার্যত একতরফা। 154টি আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় হয় আওয়ামী লীগ প্রার্থীরা। 2018 সালের নির্বাচনে ভোটের আগে রাতে ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ওঠে। দেশি বিদেশি পর্যবেক্ষকরাও এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। 2024 সালেও নির্বাচিত সরকার হতে পারেনি আওয়ামী লীগ, তবে 2024 সালের নির্বাচন হয় কার্যত বিরোধী দলগুলোর পরিবেশে শূন্য পরিবেশে। বিএনপিও অনেক দল বর্জন করে, যার ফলে অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়। আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও অবকাঠামোর উপর জোর দিলেও দুর্নীতি বারবার তাদের অর্জনকে প্রশ্নের মুখে ফেলেছে। পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের সরে যাওয়া, রূপপুর পারমাণবিক প্রকল্পের বালিশ কাণ্ড, কোভিডের সময় মাস্ক ও ওষুধ কেনার দুর্নীতি এবং সাম্প্রতিক সময়ের ব্যাংক খাতের দেউলিয়া ভাব, এসব কিছু জনগণের আস্থা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে। 2023 থেকে 2024 সালে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাওয়া, ডলার সংকট এবং মুদ্রাস্ফীতির কারণে সাধারণ জনগণের জীবনযাত্রার দুর্বিষহ হয়ে ওঠে। 2018 সালে চালু হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন শুরু থেকেই ছিল বিতর্কতা। সাংবাদিক, ব্লগার, এমনকি সাধারণ নাগরিকদের গ্রেফতার করা হয় ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে। যদিও 2023 সালে সরকার আইনটি সংশোধনের কথা বলে, তবুও মত প্রকাশের স্বাধীনতা অনেকটাই সংকুচিত থাকে। 2010 সাল থেকে ক্রসফায়ার নামে পরিচিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বেড়ে যায়। বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ তুলে গুম, খুন ও নির্যাতনের বিরুদ্ধে। 2021 সালে যুক্তরাষ্ট্র এবং তাদের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে। 2022 থেকে 24 সময়েও বিরোধী দলগুলো মিছিল, মিটিংয়ের পুলিশ দমন, নেতাকর্মীদের গুম, গ্রেফতার, রিমান্ড, নির্যাতনের অভিযোগ তুলে। রাজনৈতিক বিরোধীদের প্রতি অহিংস মনোভাব আওয়ামী লীগের শাসনের অন্যতম সমালোচিত দিক। 2013 থেকে 2024 পর্যন্ত প্রতিবার বিরোধীদের আন্দোলন, দমন, নিপীড়নের অভিযোগ ওঠে। 2023 সালে বিএনপি ও অন্যান্য দলের সরকার বিরোধী আন্দোলনের ব্যাপক ধরপাকড়, মামলা, ইন্টারনেট বন্ধ এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধার অভিযোগ ওঠে, যাকে অনেকে গণতান্ত্রিক ব্যবস্থার সংকট হিসেবে দেখেছেন। আজকের প্রতিবেদন এতটুকু।